নির্বাচনী তফসিল ঘোষণা বা নির্বাচনী প্রচারণা কার্যক্রম যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আমরা ব্যাপক ভিত্তিক গণসংযোগে সম্পৃক্ত হয়েছি। আমি নিজে, আমার দলের বিভিন্ন নেতাকর্মী এবং আপনারা জানেন যে আমরা এখন 11 দল একসাথে কাজ করছি। আমার সাথে 11 দলের এখনও উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের শেরপুর জেলা শাখার সম্মানিত সভাপতি শফিকুল ইসলাম ভাই, মাওলানা শফিকুল ইসলাম ভাই, এবং আমাদের এনসিপি সহ এবি পার্টি সহ সবাই আমরা ঐক্যবদ্ধভাবেই একসাথে প্রচারণা চালাচ্ছি। এবং সেই সাথে আমাদের পুরুষ এবং নারী কর্মীরা গ্রুপ ভিত্তিক প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে প্রচার কার্যক্রম চালাচ্ছি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আশাবাদী যে আমরা বিপুল পরিমাণ ভোটের মাধ্যমে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। সেই সাথে আমি বলে রাখছি যে মানুষের সাথে মিশে দেখা সাক্ষাৎ করে আমার যে অভিজ্ঞতাটা, যে ব্যাপক উন্নয়ন বঞ্চনার মধ্যে রয়েছে মানুষ, সেই জায়গাগুলো বিশেষ করে রাস্তাঘাট, অবকাঠামোর উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান এবং দারিদ্র্য বিমোচনের জন্য খুব বেশি উদ্যোগ বিগত দিনে কখনোই নেওয়া হয়নি। সেই জায়গাগুলোকে সামনে রেখে আমি মনে করছি যে এখানকার 688 কিলোমিটার রাস্তা এখনও কাঁচা রয়েছে, সেগুলোকে প্রশস্ত করা এবং পাকা করা, এগুলো আমার একটা বড় কাজের মধ্যে আছে। এবং এমন এলাকা আছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান সংখ্যা খুবই সীমিত বা যা আছে খুবই ভঙ্গুর, এই জায়গাগুলোকে আমরা ফোকাস করছি। আর আমার পরিকল্পনার অধিকাংশ জুড়েই একটি বড় দিক রয়েছে যে বেকারত্ব সমস্যা দূরীকরণ এবং কৃষি বান্ধব একটি শেরপুর গড়ে তোলা, স্বনির্ভর শেরপুর গড়ে তোলা। এই জন্য আমরা বেকারদেরকে দক্ষ করার জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিয়েছি। আমরা নির্বাচিত হলে সেটি করবো ইনশাআল্লাহ। দেখুন, আমরা প্রথম দিকে সরাসরি বিএনপি কর্মীদের পক্ষ থেকে বেশ বড় বড় বাধা পেয়েছি, যদিও এটি আস্তে আস্তে আমাদের ব্যাপক জনপ্রিয়তার কারণে তাদের বাধাটা কিছুটা কমে এসেছে। তবে হুমকি ধামকি দেওয়া এটা এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে আছে। আমি মনে করছি এটি আমাদের লেভেল প্লেইং ফিল্ডের জন্য খুবই বড় ধরনের বাধা। আরেকটি বড় ধরনের সংকট আমরা ফিল করছি, যদিও আমরা জানিয়েছি প্রশাসনকে যে তারা কেন্দ্র ভিজিট বা বিভিন্ন কার্যক্রম খোঁজখবর নিতে গিয়ে বিএনপি লোকদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন। এটি কোনো দলমত নির্বিশেষে সবার সাথে কথা বলে বা স্থানীয়ভাবে কারোর মতামত নিয়ে করার কথা ছিল। এটি যদি তারা অবচেতন মনে করে থাকেন তাহলে তো ভিন্ন কথা, বাট যদি ইচ্ছা করে থাকেন এটি আমাদের জন্য খুবই অশনির সংকেত। তবে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে তারা সিসিটিভি সহ প্রশাসনের ব্যাপক উপস্থিতির মাধ্যমে তারা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে যাচ্ছে। আমরাও আশাবাদী এবং আমরাও আমাদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রেখেছি যে কোনো সন্ত্রাসের প্রশ্রয় আমরা এবার মেনে নেব না, কোনো সন্ত্রাসের উদ্যোগকে আমরা কোনোভাবে আমরা মেনে নেব না, এ ব্যাপারে আমরা সোচ্চার রয়েছি। দেখুন, আমরা যখন আমাদের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছিলাম তখনই আমাদের এটি একটি প্রায়োরিটির বিষয় ছিল যে এই আসনটি আমাদের পূর্ব থেকে আবাদ করা একটি আসন, যেটা শহীদ কামারুজ্জামানই কাজ করেছিলেন এখানে। তিনি আমাদের দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল। তিনি শহীদ হয়েছেন নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়ে, বলা যায় যে বিনা বিচারে তাকে হত্যা করা হয়েছে। এজন্য তার পাল্টা বিচারের স্বার্থে আমরা তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা করছি। আমরা আমাদের পরিকল্পনাটাকে বলা যায় যে শহীদ কামারুজ্জামানের পরিকল্পনাকেই আমরা বাস্তবায়নের জন্য কিছু মডিফাই করেছি, বাট মূল পরিকল্পনা শহীদের পরিকল্পনায় ছিল। সেই আলোকে আমরা শেরপুরকে সাজানোর জন্য উদ্যোগ নিয়েছি।